আমার অনেক ভাই বোনেরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, আমার সমস্যা তো শেষ হচ্ছে না, আমার বিপদ কাটতেছে না, আমার চাওয়া পূরণ হচ্ছে না। আমি শ্রদ্ধার সাথে বলি, ইবাদত যা করবেন কোনো কিছু পাওয়ার আশায় করেন না, শুধু একমাত্র রবকে খুশি করার আশায় পড়বেন। আপনি এটা মনে করবেন না আমি নামাজটা পড়বো গোল্ডেন এ প্লাস পাবো, আল্লাহর ওয়াস্তে এই চিন্তা অন্তরে রাখেন না। আপনি বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য পড়বো, এবার আমার রব খুশি হয়ে জানা দেয়, আমার রব খুশি হয়ে জানা দেয়। আমার নির্দিষ্ট কোনো চাওয়া নাই, কারণ আমি আমার ভালো যতটুক জানি তার চাইতে বেশি আমার আল্লাহ জানে। সবচাইতে বড় কথা, আপনি আপনাকে যতটুক ভালোবাসেন তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসে। আপনি আপনার ভালো আর কদ্দুর জানেন? অনেকে তো ভালো মনে কইরা ফালাই বিয়ে করছিল, তো অনেকে ভালো মনে কইরা পালাই বিয়ে করে না, 6 মাস বাদে হবে হাই কি গইলাম। আছে না ভাই, আছে না? বলেন না, আছে না? এখানে অনেক দোকানদার আছে ঝগড়া কইরা যুদ্ধ করে দোয়ানি লইম দে ইয়ে আর দম ভরি বুদে লই 6 মাস বাদে হতে লাভ নাই। বুঝতে পারছি? মনে রাখবেন, রিজিক কোনো নির্দিষ্ট কাজের মধ্যে নাই, আজীবন মাথায় রাখবেন। আপনি মনে করছেন যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, চেষ্টা করেন, হলে হলেন, না হলে নাই। বিসিএস ক্যাডার না হলে যে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে বিষয়টা তো তা নয়। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহান। আপনার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। তো সুতরাং আপনার টেনশন করার দরকার নাই। তো আপনি শুধু শুকরিয়া করেন, ইস্তেগফার করেন, যতটুক পারেন সৎ থাকেন, ইবাদত করার চেষ্টা করেন, নবীর আদব প্রেম নিয়ে চলতে থাকেন। আপনার রিজিক আপনার আল্লাহ পৌঁছায় দিবে, যেখানে আপনি থাকেন সেখানেই পৌঁছায় দিবে। সুবহান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোন নির্দিষ্ট কাজের মধ্যে কোন রিজিক, এটা আল্লাহ যার কাজের মধ্যে যা রেখেছেন সেটা আপনি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইবাদত করব একমাত্র কার খুশির জন্য? এবার উনি খুশি হয়ে যা দেন আমরা সেটাই আলহামদুলিল্লাহ হিসেবে গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়বেন, তার মানে এই না যে আপনি কাঁটা ফুটবেন না। আপনি রোজা রাখবেন তার মানে এটা না যে আপনার বিপদ আসবে না। আপনি হজ করবেন তার মানে এটা নয় যে আপনার ব্যবসায় কখনো লস আসবে না। ওইটা আলাদা, এটা আলাদা। আমরা অনেক সময় দুইটাকে মিলাই ফেলি। বরং ইবাদতের কারণে বিপদটা যে মাত্রায় আসা দরকার ছিল আল্লাহ সেই মাত্রাটাকে কমিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বরং ইবাদতের কারণে আমরা যতদিন ধৈর্য ধরে অধৈর্য হয়ে শেষ হয়ে যাওয়ার কথা, আল্লাহ দয়া করে সেই ধৈর্যের লেভেলটা আরো বাড়ায় দেয়। মাথায় রাখবেন এই কথাগুলা। দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস চলবে বিভিন্নভাবে পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আপনারা বলেন, কিছুদিন আগে যে গরমটা ছিল সবাই তখন দোয়া করছে কিসের জন্য? আমি বলবো না, আপনারা একটু সবাই মিলে বলেন কিসের জন্য? সারা বাংলাদেশের যেখানে যেখানে অসহনীয় গরম পড়েছে, ছোট থেকে বড়, পুরুষ থেকে নারী, সবার একটা অস্থিরতার মধ্যে দোয়া করছে। আকাশের দিকে তাকায় দোয়া করছে। তো এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি বৃষ্টি দিছে নাকি দেয় নাই? আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে গরম, এটা সাক্ষী তো আপনারা আছেন, নিশ্চয় আছেন না? আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে মোটামুটি। এখনো পর্যন্ত ওই গরমটা থাকলে এতগুলা মানুষ এই গ্যাদারিং হয়ে বসা সম্ভব না। এরকম ফ্যান 50টা দিল কভার হতো না, আপনাদের যত উপস্থিতি এবং মহাব্বতের যে উপস্থিতি। কিন্তু এখন ফ্যান ছাড়া বসে আছে। শরীরে কি গাম আছে নাকি? কারো গাম আছে? অসহনীয় গরম আছে। পুরা পরিবেশ আল্লাহ পাক শান্ত করে দিয়েছেন রহমতের বৃষ্টি দিয়ে। সুবহানাল্লাহ। এই পুরা পৃথিবীকে যদি এরকম ঠান্ডা করা লাগতো, হয় 1000 কোটি এসি লাগান লাগতো। আবার এসি ভিতরে ঠান্ডা করতো, আউটডোরে গরম করে ফেলতো। কথা বলেন ঠিক কি না?
এবার আসেন, এই বৃষ্টি হওয়া সবাই চাওয়া, বৃষ্টি 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 বৃষ্টি, অনেকে তেমনভাবে আল্লাহ 5-6 দিন দাও বৃষ্টি বলেছে। এই বৃষ্টি হওয়ার কারণে অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টা কি? আল্লাহ পাক বলে যে আমি আগেই তো তোদেরকে বলেছি, আমি আল্লাহ বিভিন্নভাবে তোদেরকে পরীক্ষা করব। অনেক সময় তুই সারাদিন পরিশ্রম করে বান্দা ক্ষেত চাষ করে ফসল আনার 2 দিন আগেই আমি বৃষ্টি দিয়ে সব ধ্বংস করে দিব, তুফান দিয়ে সব ধ্বংস করে দিব। আল্লাহ, আমি যে পরিশ্রম করলাম, আমি যে ঘাম জড়ালাম, আমি যদি এই চাষটা টিকতে না পারে, আমার যদি না হয়, তাহলে আমার পরিবার উপবাস থাকবে, আমি বেতন দিতে পারবো না, আমি এটা করতে পারবো, আমি সেটা করতে পারবো না। রব বলে যে আমি সব জানি, আমি দেখতে চাই হাজার কষ্ট দেওয়ার পরও কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আমি দেখতে চাই হাজার কিছু নষ্ট করার পরও কে রাগ না করে, নারাজ না হয়ে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারে, আমি সেই বান্দাদেরকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হিকমত কার? এবার আপনারা একটু সিদ্ধান্ত নেন, যার জায়গা সে যা মন চায় তা করতে, বলেন না। যার মোবাইল সে যা মন চায় তা করতে, যার গরিব তার যা মন চায় তা করতে। জমিন কার? বলেন না, আরো জোরে। আকাশ কার? আসমান কার? ওনার যা ইচ্ছা তা করবে। আমাদের নাক গলানোর কোনো কিছু, রব বলে যে জমিনও আমার, তুইও আমার, আমার যা ইচ্ছা তা করব, তুই কেড়ে নারাজ হওয়ার উত্তর কি দিব সেদিন? সেজন্য মুমিন বান্দা বলে যে হাঁটলো তোমার, লেঙ্গা হইলেও তোমার, চোখে দেখলো তোমার, চোখে না দেখলো তোমার। আমি আফসোস করব কি নিয়ে? যে আমিটা আফসোস করব, এই আমির চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত সবই তো তোমার, সবই তোমার, সবই তোমার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বলতে কিছু, বলেন একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, আমরা সবাই বারাটিয়া। বলেন আমরা সবাই কি? সেজন্য ইবাদত করব শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। পাইলো আলহামদুলিল্লাহ। কিন্তু এতটুক জানি, আমরা এমন একজন রব পেয়েছি যিনি না চাইতো অনেক কিছু দেন, যিনি আমরা না চাইতো অনেক কিছু দেন। চাওয়ার মতো চাইতে জানলে হয়তো এমনভাবে দিবেন রাখার জায়গাও হবে। রাত যেহেতু গভীর হয়েছে, ছোট্ট আওয়াজও অনেক বড় শোনায়, তো সেক্ষেত্রে মাইকওয়ালা ভাইয়ের কাছে অনুরোধ, মাইকের আওয়াজ যতটুকু নিয়ন্ত্রণে রেখে মানুষকে কষ্টমুক্ত রাখা যায় চেষ্টা করবেন। কারণ ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ, কারো ঘুম নষ্ট হওয়া পছন্দ করে। অনেকেই আছেন হয়তো ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করছেন, যদি আমার আওয়াজের কারণে, আমাদের আওয়াজের কারণে যদি ঘুমাতে না পারে, খাজনার চাইতে বাজনা বেড়ে যাবে। ইসলাম বড় সুন্দর, ইসলাম বড় চমৎকার। ইসলাম বলে নিজে বাঁচো, অন্যকে মেরে নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ইসলাম বলে খাও, তবে পেট ভরে খেও না। ইসলাম বলে ক্ষুধা নিবারণ করো, অন্যের পাত থেকে কেড়ে খেও না। সুবহানাল্লাহ বলি, আরে জোরে। ইসলাম চমৎকার, ইসলাম ওয়ান্ডারফুল, ইসলাম অতি সুন্দর। ব্যর্থতা আমাদের ইসলামকে না বুঝতে পেরেছি, না বুঝাতে জেনেছি, যার কারণে আজকে বিশ্ব ইসলামকে ভুল বুঝে বসে আছে, আমাদের মতো অজ্ঞ মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কি না? ইসলামের দিকে লিগেলি ভাবে আঙ্গুল তোলার মতো ক্ষমতা পৃথিবীর বুকে কারো। আমি অনুরোধ করব, আমরা যেন আজকের মাহফিলকে নিজের জন্য কল্যাণ বয়ে আনতে পারি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আর একটু জোরে বলেন, আমিন। এখানে যারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি সবার মুখে একটা শব্দ শুনতে চাই। যার যত শক্তি আছে আওয়াজ দিয়ে বলবেন তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? এবার উত্তর দিবেন, বলার সময় কানটাও সজাগ রাখবেন, যেটা বলছেন সেটা কার মুখ থেকে কি শুনছেন সেটা একটু খেয়াল রাখবেন। আবার বলুন, আমাদের রিজিকের দেওয়ার মালিককে? আমাদের হায়াত দেওয়ার মালিক?
আমাদের মৃত্যু কার হুকুমে? আমাদের যোগ্যতা কার দয়া? সৃষ্টি জগতের মালিককে, আসমানের স্রষ্টাকে, জমিনের সৃষ্টিকারীকে, পানি বয়ে নিয়ে যায় তিনি কে? যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর সবার একটা নাম আছে না নাই? এটার নাম, এটার নাম পানির বোতল। এটার নাম, এটার নাম, এটার নাম, এটার নাম, প্রত্যেকটা কিছুর একটা নাম। আমাদের স্রষ্টারও একটা নাম। নামটা আওয়াজ দিয়ে বলুন তো কি? একটু খেয়াল করবেন। আলিফ, লাম, লাম, হা। দেখতে লাগে 4 হরফ, মূলত 5 হরফ। আশেকরা আরো জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইয়া দেখতে লাগে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? ভিতরে আছে কয় হরফ? আলিফ, বলেন বলেন। আলিফ, লাম, লাম, হা। মাঝখানের লামের ভিতর 2টা লাম। সুবহানাল্লাহ বলেন না। মাঝখানের লামের ভিতর কয়টা লাম? এবার এই বোতল শব্দ কয় হরফ? বতল। আপনি যদি এই বতল থেকে ব ফেলে দেন, এটা আর কোন শব্দ পানি বোতল বোঝাবে? তখন হয়ে যাবে কি? তল। বলেন না, তখন কি হয়ে যাবে? তল। আপনি যদি পৃথিবীর সমস্ত শব্দকে যদি একটা হরফ সরাই ফেলেন, অর্থ পাল্টাই যাবে। যে কোনো কিছু আপনি ধরেন, এক হরফ শব্দ লড়ে গেলে এটা আর মূল থাকবে, বলে না মূল থাকবে। যেমন প্যান্ডল থেকে যদি আপনি পে ফালাই দেন, কোথায় প্যান্ডল কোথায় ডল? ক্যামেরা থেকে যদি আপনি কে ফালাই দেন, ক্যামেরা থেকে যদি ক ফালাই দেন, জোর না হর, আরো জোর হন আওয়াজ। মূল অস্তিত্ব কখনো টিকবে? আমাদের স্রষ্টার নাম এমন ভাবে সংরক্ষিত। আলিফ লাম লাম হা স্রষ্টার নাম। প্রথম আলিফ যদি আপনি ফালাই দেন, তখন শব্দ দাঁড়াবে লাম লাম হা লিল্লাহ। কোরআনে লিল্লাহ নামে আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন না ভাই? লিল্লাহ মানেও, এত আস্তে, লিল্লাহ মানে। এবার আপনি যদি আরেকটা লাম ফেলে দেন, শব্দ দাঁড়াবে লাম হা লাহু। কোরআন বলে লাহুল মুলক। এরপরে যদি আপনি আবার লাম ফেলে দেন, হরফ থাকে একটা হা, হা মানি হু। কোরআন বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি যত ফেলবেন, আল্লাহ নামের অস্তিত্ব ঠিক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ নামের অস্তিত্ব কখনো বিকৃত হবে? এবার বলেন, কম বেশি সবার নাম ব্যঙ্গ করা যায় কি যায় না? কিন্তু আল্লাহ নাম এমন নাম, এটা ব্যঙ্গ করার কোনো নামের আর অস্তিত্ব ঠিক বলেন না, নামের আর অস্তিত্ব ঠিক। কিন্তু আল্লাহ নামটা এমন শব্দ দ্বারা গঠিত, এমন হরফ দ্বারা গঠিত, পৃথিবীর হাজার মানুষ চেষ্টা করলো আল্লাহ নামের অস্তিত্ব বিলীন করার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। আসমানের দিকে তাকান, সেই আসমান সাক্ষ্য দিচ্ছে খুঁটিহীন দাঁড়িয়ে, বলে যে আমার একজন স্রষ্টা আছে যার নাম আল্লাহ। মাটির দিকে তাকান, পানির উপর বেসে থাকা মাটি সাক্ষ্য দিচ্ছে আমার একজন স্রষ্টা মালিক সৃষ্টিকর্তা আছে, নাম হচ্ছে আল্লাহ। সাগর পারে চলে যান, সাগরের ঢেউ ঢেউয়ের মধ্যে যদি খেয়াল করে দেখেন, সাগরের প্রত্যেকটা ঢেউর ছন্দ ছন্দ বলবে আমি এমনে প্রবাহিত হচ্ছি না, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি, একজনের হুকুমে প্রবাহিত হচ্ছি। সেই ছন্দ বলে দিবে আমার সেই প্রবাহন
রবকারীর হুকুমদাতা আমার আল্লাহ। পানির ভিতরে নিঃশ্বাস নেওয়ালা মাছের প্রত্যেকটা ছন্দে ছন্দে বলে দিবে আমার একজন স্রষ্টা আছে, আমার একজন মালিক আছে, আমার একজন রিজিকদাতা আছে, আমার একজন জীবনদাতা আছে। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ। আপনি আকাশের দিকে তাকান, দিনের বেলায় ভোর ফুটার সাথে সাথে কিচিমিচি আওয়াজ দিয়ে পাখিগুলা ঘর থেকে বের হয়ে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে। না কোনো চাকরি আছে, না কোনো ব্যবসা আছে, পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যখন বের হয় সন্ধ্যা নাগাদ আপন গন্তব্যে ফিরে আসে। কোনো গুগল ম্যাপ তার কাছে নাই, কোনো মোবাইল ম্যাপ তার কাছে নাই, কোনো ক্যালেন্ডার তার কাছে নাই, কোনো ম্যাপের অস্তিত্ব তার কাছে নাই। দিক নির্দেশনা ঠিকই চিনে, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে পড়তে পারে নাই, কোনো ট্রাফিকের কোনো রিয়েল কিছু জানে না, কিন্তু সেই সকালবেলা বের হয় পেটে ক্ষুধা নিয়ে, সন্ধ্যাবেলা ঘরে চলে আসে। যখন পাখিকে জিজ্ঞেস করবেন পেটের অবস্থা কি, বলে যে সকালবেলা খালি বের হয়েছি, এখন পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি, পেট ভরপুর করে এসেছি। প্রশ্ন রাখলাম চাকরি কি তোমার আছে, বলে যে চাকরি আমাদের করা লাগে না। ব্যবসা কি তোমাদের আছে, বলে যে ব্যবসা আমাদের করা লাগে না। তো পেট ভরালা কিভাবে? পাখি উত্তর দেয় আমরা বেওয়ারিশ নই, আমাদের একজন মালিক আছে, আমাদের একজন খালিক আছে, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের একজন খেয়াল রাখতে বলা আছে, আমাদের একজন যত্নকারী আছে। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। গর্জন দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তিনি আমাদের আল্লাহ। আপনি ডানে তাকান, বামে তাকান, অনুভব করেন বাতাসের ছন্দ প্রমাণ করে আল্লাহ আছে, গাছের প্রমাণ করে আল্লাহ আছে, মেঘ জ্বলছে, মেঘ দৌড়াচ্ছে প্রমাণ করে আল্লাহ আছে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে প্রমাণ করছে আল্লাহ আছে। সমস্ত সৃষ্টি জগতেই প্রত্যেক সেকেন্ডে প্রমাণ করে এটা কোনো এককভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই কুল কায়নাতকে। এটা এমনি এমনি হয় নাই, মালিক একজন আছে। আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আমি সবার জবান থেকে শুনতে চাই, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ছিলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছিলেন, আছেন, আমরা ছিলাম, এখন এক সময় থাকব। আমরা ছিলাম, বলেন ছিলাম, এখন দুনিয়াতে, এক সময় থাকব। আল্লাহ, বলেন ছিলেন, আল্লাহ আছেন, থাকবেন। সেই আল্লাহ যার বন্ধু। আজকে একটা কথা বলি, সবাইকে না, যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে বলি, অনুমতি, অনুমতি। ইসলাম জানার চাইতেও বেশি দরকার ইসলাম বুঝা। জানি আমরা অনেক কিছুই, পালন করা হয় না কেন? বুঝবেন, আমরা বুঝি না বলে পালন করা হয় না। সুদ খাওয়া জানে না কে? তারপরও জানি না শুন না। গোশ খাওয়া, সুদের ব্যাপারে সবাই জানে? ভাই আওয়াজ দেন। গোশের ব্যাপারে, অন্যায়ভাবে জায়গা দখল করা, জুলুম করা, সব জানে, তারপরও করি, কারণ আমরা বুঝি নাই। আমরা বলেন আমরা নামাজ কয় ওয়াক্ত? সবাই সবাই সবাই, কিন্তু মসজিদ 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 কেন? নামাজ জেনেছি, বুঝি নাই। যারা নামাজ জেনেছে তারা মসজিদের সাথে সাক্ষাৎ করে বেশিরভাগ মানুষ সপ্তাহে। হ্যাঁ কিন্তু নো হইও ভাই, তোমারা হইও দেখ সপ্তাহে কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? নামাজ যারা জেনেছে সপ্তাহে পড়ে 2 রাকাত। আর যারা নামাজ একবার বুঝতে পেরেছে 5 ওয়াক্ত পড়ে পড়ে শীতের কালে কম্বল থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? জাননেওয়ালা আলাদা, বুঝনেওয়ালা আলাদা। বলেন জাননেওয়ালা আলাদা। এবার আসেন আমার ভাইয়েরা, আমরা জানি কম বেশি সবাই, এখন থেকে একটু বুঝার চেষ্টা করব।
আর একটু জোরে আল্লাহর প্রেমিক হওয়ার ইচ্ছা আছে? যার যার আছে একটু দুই হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। ইয়া রাসূল। মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে সবাইকে রবের প্রেমিক হিসেবে কবুল করুন। আপনাদের উসিলায় আল্লাহ আমাকেও প্রেমিক হিসেবে কবুল করুন। ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন এই পৃথিবীর সমস্ত কিছু তার যে হয়েছে আপন রবের। আপনারা আমরা তো খুঁজি, অর্জন করি, চেষ্টা করি নেওয়ার জন্য, কিন্তু যারা রবের বন্ধু তাদের খুঁজতে হয় না। একটা কথা মনে রাখবেন, যে রবের হবে সব কিছু তার হবে। সুবহানাল্লাহ বলতে থাকি, যে রবের হবে সব কিছু তার হবে। আমরা খুঁজেও যা পাই না, রবের বন্ধুদেরকে রব তার চাইতে আরো 1000 গুণ বেশি দান করেন। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন? আমরা পাওয়ার মতো উপযুক্ত এখনো হতে পারিনি। আমরা পাই না কেন? পাওয়ার মতো চাওয়া আমরা চাইতে জানিনি। আমরা পাই না কেন? পেলেও হারাই ফেলি কেন? আমরা আপন রবের সাথে সম্পর্ক না করে দুনিয়ার সাথে সম্পর্ক করেছি। যেই দুনিয়াতে আছে ধোঁকা, বাটপারি, বেঈমানি ছাড়া আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা একটু মনোযোগ দিবেন। আমরা দুনিয়াকে যতটুক আপন ভাবি, দুনিয়া আমাদেরকে তত আপন। আমরা দুনিয়াকে যত যত্ন সহকারে নিজের ভিতর রাখতে চাই, দুনিয়া তত আদর করে আপনাকে আমাকে রাখতে চায়। কিন্তু দুনিয়া তাদেরকে রাখে যারা এই জায়গায় আপন রবকে রাখে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যাদের এই হৃদয়ে রবের প্রতি ইজ্জত আছে। দুনিয়া তাদেরকে মূল্যায়ন দেয় যারা দুনিয়াতে সমস্ত কিছুকে বাদ দিয়ে রবের কাজকে মূল্যায়ন দিয়েছে। রব্বুল আলামিন বলে, কুল কায়নাত আমার, সৃষ্টিকর্তা আমি, সুতরাং বান্দাদের ভিতরে যে হবে আমার, আমি আল্লাহ আমার সৃষ্টিকে তার করে দিব। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে আমাকে বলুন, ইসলাম কি জানা বেশি দরকার না বোঝা বেশি দরকার? এবার আসেন, আমাদের এই দেহটা সৃষ্টি করেছেন কে? বাবা একটু মনোযোগ আছে আপনাদের? নাকের ভিতর পশম। আমার অনেক ভাই বোনেরা বিরক্ত হয়ে যায়, আছে না? বিরক্ত। বিজ্ঞান বলে, তোমার নাকে যদি পশম না থাকতো, তোমার ফুসফুস, শুনি না আরো জোরে। আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা বোনেরা যদি থাকেন একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ অহেতুক কোনো কিছুই সৃষ্টি করে না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে বিশেষ কিছু কারণ থাকে। নাকের ভিতর পশম আছে না নাই? এবার সব সময় কি আপনি মাস্ক লাগাতে পারেন? সম্ভব? এবার আপনার এই জায়গায় দুলি আছে না নাই? রাস্তার দুলি, গাড়ির দুলি, কাজের দুলি, ময়লার দুলি, হাজার কিছু আপনার নিঃশ্বাসে ভিতরে ফুসফুসে যাচ্ছে কি যাচ্ছে না? এবার আল্লাহ তাআলা কি করলেন? আপনার নাকের ভিতরে পশমের ব্যবস্থা করে দিয়েছেন। এই পশমগুলা যতগুলা ধুলি আসে সবগুলাকে ঢুকতে দেয় না, পশমে আটকায় যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার এরপরও কিছু ঢুকার সম্ভাবনা আছে না নাই? এবার আল্লাহ তাআলার নাকের ঠিক গোড়ার মধ্যে কিছু লিকুইড জাতীয় জেলের ব্যবস্থা করেছেন। ওই জেলগুলো আপনার সেই ধুলিকে আর ভিতরে যেতে দেয়। এবার আপনাদের শর্টকাট ভাবে বললে বুঝতে পারবেন। করোনাকালীন সময়ে ডাক্তার আমাদেরকে বারবার একটা পরামর্শ দিয়েছে, হাসি আসলে কি করো? ভাই আপনারা বলেন না, হাসি আসলে কি করতে হয়? মাস্ক না থাকলে
বলছে? একটু বলেন না, বলছে? শুনছেন? ডাক্তার মহোদয়, আপনি আমাকে এরকম করতে বললেন কেন? বলে যে হাসির মাধ্যমে যেটা নিঃশ্বাস বের হয়, এই নিঃশ্বাসে শুধু বাতাস বের হয় না, তোমার নাকে জমে থাকা রোগগুলা বের হয়, জীবাণুগুলা বের হয়, অসুখগুলা বের হয়। সেটা যদি তুমি হাত না দাও, বাতাসের সাথে আরেকজনের নাকে গিয়ে লাগবে, সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বর্তমান ডাক্তার বলে হাসি আসলে নাক ঢেকে রাখো, হাসি আসলে মাস্ক পরে রাখো, হাসি আসলে মুখ ঢেকে রাখো। দ্বিতীয় প্রোডাকশন আপনার সেই জেলগুলা। এবার এরপরও যখন নিঃশ্বাসটা আপনি জোর করে টেনে নিচ্ছেন, ডাইরেক্ট সেই নিঃশ্বাস ফুসফুসে যায় না, মাঝখানে একটা ফিল্টার মেশিন আছে। সুবহানাল্লাহ, আর কেন জোরে হন না জান না? মাঝখানে একটা ফিল্টার মেশিন। এবার আওয়াজ দিয়ে বলুন, আপনার নিঃশ্বাসকে পরিষ্কার করে ফুসফুসে দেওয়ার জন্য মাঝখানে যিনি ফিল্টার মেশিনের মতো এত টেকনোলজিক্যাল বিষয় ব্যবহার করেছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনি নিঃশ্বাসটা নিলেন, গরম না ঠান্ডা? যখন ফেলেন একটু হাত দিয়ে দেখেন, আরো দেখেন। আল্লাহর কুদরত দেখার ইচ্ছা আছে না? একটু দেখেন না, মুখেরটা দেখেন। নিঃশ্বাস নাকেও নেওয়া যায়, কিন্তু আপনারা নেন কি দিয়ে? কি দিয়ে? মুখ দিয়ে 5 মিনিট নিঃশ্বাস নিয়ে দেখান। আরো জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে খাবার বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে নিঃশ্বাস নিলে পানি খাওয়া বন্ধ হয়ে যাবে। সেজন্য যতবার পানি খাবেন দেখবেন অটোমেটিক আপনি না চাইলেও নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর যদি নিঃশ্বাস নেওয়া এবং খাওয়া একসাথে হয়, তখন দেখবেন এটা নাই মুডি। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা? নিঃশ্বাস নেওয়া আলাদা, খাবার খাওয়া আলাদা। এই টেকনোলজি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? এবার আসেন, খাবার খাওয়ার সময় জিহ্বা দরকার আছে না নাই? এই জিহ্বার মধ্যে একটা লালা আছে না নাই? বেশি ঝাল লাগলে লালা, আপনি দেখবেন বেশি যখন ঝাল লাগে আপনার মুখের লালাগুলো একটু জমাট হয়ে যায়, ভারী হয়ে যায়। খেয়াল করে দেখবেন, যত লালা ফালাই দিবেন জাল তত। এবার বলেন জিহ্বা কয়টা? আরো জোরে। এই জিহ্বার ভিতর জাল লাগলেও বুঝে, মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে। সুবহানাল্লাহ বেগরজে হইও। এই জিহ্বার ভিতরে মিষ্টি লাগলেও বুঝে, তিতা লাগলেও বুঝে, টক লাগলেও বুঝে, ঝাল লাগলেও বুঝে। খাবার নষ্ট হলেও আমি শুনি না, আরো জোরে। একটা মাত্র। এবার জিহ্বাটা ঘরে যাইয়া দেখবেন জিহ্বার গোড়াটা বড়, যত সামনে আসে জিহ্বার গোড়াটা, মাথাটা। এবার সে জিহ্বা যখন আপনি খাবার মুখে দেন, বেঁচে থাকার জন্য তো খাবারের দরকার আছে না নাই? এবার খাবারের ভিতরে অনেক রকম খাবার আছে না নাই? একটু জোরে বলেন। নরম খাবার, শক্ত খাবার, হাড্ডি খাবার, চর্বি খাবার, শাক খাবার, গোস্ত খাবার। আপনি যখন খাবার মুখে দেন, আজকে খাওয়ার পরে দেখবেন অটোমেটিক আপনার যে খাবারের জন্য যে দাঁত দরকার, আপনার জিহ্বা অটোমেটিক খাবারকে সেই দাঁতের নিচে নিয়ে যায়। আজীবন খেয়ে গেছেন, হয়তো খেয়াল করার সময় পান নাই। সামনে দাঁত আছে না নাই? এবার বলেন, যখন হাড্ডি চাবান, সামনের নাকি পিছনের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি যখনই হাড্ডি নিবেন দেখবেন আপনার হাত অটোমেটিক। আরো জোরে বলেন না। এবার অনেকে হাড্ডি চুইসা মগজ খাওয়া পছন্দ করে, যে আছে না নাই?
হাড্ডি যখন এই হাতে নিবেন দেখবেন যে সেটা আর ওদিকে যায় না। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আপনি যখন শাক খান, আল্লাহু আকবার, চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? গরুর গোশত চিবানোর জন্য দাঁতের দরকার আছে না নাই? এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন, আমাদের দাঁত দিয়েছেন কে? এবার জিহ্বাটাকে একটু মাড়ির গোড়ায় নিয়ে যান, দেখবেন সেপ্টা দাঁত আছে আছে। জিহ্বাকে নিয়ে যান, দেখবেন যে সেপ্টা। এবার একটু সামনে আনেন, দেখবেন যে একটু মঞ্জা দাঁত। এবার আরেকটু সামনে আনেন, দেখবেন সোজা দাঁত। কুকুরের দাঁত দেখছেন? সিংহের দাঁত, ছাগলের দাঁত, গরুর দাঁত, গরুর দাঁত। এবার আমাদের ভিতরে গরুর দাঁতের মতো দাঁত আছে না নাই? আবার সিংহের দাঁতের মতো দাঁত আছে না নাই? আল্লাহ আমাদেরকে সোজাও দিলা, সেপ্টাও দিলা, কোনাও দিলা, ব্যাপার কি? রব বলে যে শাকও খাইতে হবে, হাড্ডিও চাবাইতে হবে, গোস্তও ছিটতে হবে। তোদের দাঁতকে আমি আল্লাহ এমন ভাবে বানিয়েছি, আমি আল্লাহ যত প্রকার খাবারকে হালাল করেছি, ওই হালাল খাবার খাবার মতো তোদের দাঁতও ব্যবস্থা করে দিয়েছে। আপনি ছাগলের সামনে একটা মুরগি রাখবেন, সে খাবে শাকসবজি, শাকসবজি খাবার দাঁত হলো সোজা। আপনি সিংহের সামনে যখন শাকসবজি রাখবেন, সে খাবে গোস্ত, সেজন্য দাঁতগুলা মঞ্জে মঞ্জে কি, দাঁতগুলা কি, সেজন্য আপনার সে দাঁতও আল্লাহ দিয়েছেন। আমি বলতে চাচ্ছি, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। রব বলে তোমরা আমার কোন কোন নিয়ামত স্বীকার করবা, কোন কোন নিয়ামত স্বীকার করবা বান্দা? সারাদিন শরীর পরিশ্রম করে ক্লান্ত হয়, তোমার ঘুমের দরকার, শরীর বলে একটু ঘুম লাগবে। যদি ঘুমটা তোমার পরিপূর্ণ না হয়, সকালে কাজ তোমার পরিপূর্ণ পারফেক্ট করা সম্ভব না। বান্দা, তোমার শরীর যখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে যায়, আমি সেই রব যে তোমাকে মায়া করে ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমটা পাড়িয়ে দিই। সকাল সকাল যদি তুমি উঠতে না পারো, ঘুম থেকে উঠতে যদি তোমার একটা দুইটা হয়ে যায়, চাকরি তোমার থাকবে না, তোমার রিজিকের রাস্তা বন্ধ হয়ে যাবে দুনিয়াবি ভাবে। আমি সেই রব যে তোমাকে সেই সকাল সকাল কাজের টাইমের আগে ঘুম থেকে তুলে দিই, ঘুম থেকে তুলে দিই। বান্দা, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বান্দা, তুমি পরিশ্রম না করলে বেতন আসবে না, বেতন না হলে বাজার হবে না, বাজার না হলে পরিবার উপবাস থেকে যাবে। আমি তোমার সেই রব যে তোমাকে হাঁটার শক্তি দিয়ে দুইটা পা ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমার বান্দা, আমি তোমাকে দুইটা ফ্রি চোখ দিয়েছি যাতে তুমি রাস্তাকে দেখতে পাও, নিজেকে হেফাজত করে যেতে পারো। ও আমার বান্দা, আমি তোমাকে হাত দিয়েছি, শক্তি দিয়েছি, সে হাত দিয়ে তুমি পরিশ্রম করছো। হে আমার বান্দা, তোমাকে আমি ব্রেন দিয়েছি যাতে তুমি বুঝে শুনে কাজ করতে পারো। বান্দা রব বলে, হে আমার বান্দা, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও আমার বান্দা, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ডাইনে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। বামে তাকাও, আমি রবের নিয়ামতে ভরপুর। সামনে পিছনে আমি রবের নিয়ামতে ভরপুর। উপরে নিচে আমি রবের নিয়ামতে ভরপুর। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখো, তোমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত আমি রবের নিয়ামতে ভরপুর হয়ে আছে। সুবহান। এবার বলেন, বাজার করি কারা? একটু জোরে বলেন। বাজারে জিনিস নিয়ে আসে মানুষ, বাজারে জিনিস নিয়ে আছে কারা? এবার বলেন, সে বাজারকে ক্ষেতের মধ্যে থেকে মাটি থেকে তুলেছেন যিনি, তিনি কে? জোরে বলবেন না। কৃষকতে রোপণে না করে, গাছজ্ঞ রোপণ করিতে যাগুই, হানি একখানা দিলে দিলু, নদিলে আরো জোর হনা, নদিলে তিলে তিলে সে মাটি থেকে গাছে রূপান্তর করেন যিনি, তিনি। সে গাছের মধ্যে থেকে ডালা প্রশাখা বের করেন তিনি।
আবার সে গাছ থেকে ফল বের করে, ফুল বের করে, শাক বের করে। আওয়াজ দিয়ে বলুন তিনি। এবার আমি সবার কাছে একটা উত্তর জানতে চাই, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাইয়া? পিছনের ভাইয়েরা কি বিরক্ত হচ্ছেন? আপনারা বিরক্ত হচ্ছেন? আপনাদের কষ্ট হচ্ছে? এবার সবাই মিলে একবার বলেন তো আলহামদুলিল্লাহ। মানুষের শরীরে যখন সমস্যা দেখা দেয়, ভিটামিন কমতি দেখা যায়, ভিটামিন এ আছে না, ভিটামিন বি, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, এক এক ভিটামিনের কাছে এক একটা। সেজন্য অনেক সময় ফার্মেসিতে দেখবেন এ টু জেড ভিটামিন পাওয়া যায়, আছে না? তো শরীরে যত প্রকার ভিটামিন সবগুলা যাবে, পাবে কোত্থেকে? খাবার থেকে, ঠিক? এবার বলেন সেই ভিটামিন পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা শাক দিছে কি দেয় নাই? আমিষ, প্রোটিন, ক্যালসিয়াম, এক এক খাবারে। আরো জোরে বলেন না। মা বোন যখন কনসিভ হয়, ডাক্তারে খাবার আলাদা করে দেয়। ডায়াবেটিস রোগীর খাবার আলাদা, প্রেশার রোগীর খাবার, একটু জোরে বলেন না, প্রেশার রোগীর খাবার। এবার বলেন গোস্ত, প্রেশার যদি হাই প্রেশারের রোগী থাকে গোস্ত খাওয়া যাবে? তার মানে গরুর গোস্তর ভিতরে হাই প্রেশারের নিয়ামত আল্লাহ রেখেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন ডিমের মধ্যে দুইটা অংশ আছে না নাই? একটা সাদা অংশ আর একটা কুসুমের অংশ আছে না নাই? অনেক রুগীকে দেখবেন সাদা অংশ খায়, কুসুম। আমি বললাম ভাইয়া কুসুম খান না কেন? বলে যে কুসুমে যে কাজ করে সেটা আমার শরীরে বেড়ে গেছে, এখন যদি বাড়ার উপর বাড়া খায় আমি আবার বাড়া হয়ে যাব। আরো জোরে বলেন না। যেটা কম থাকে মাত্রা, সেটা খেলে প্রোটিন চলে আসে, আমিষ চলে আসে, ক্যালসিয়াম চলে আসে। রব্বুল আলামিন বলে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ও বিশ্ববাসী মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ খলিফা হিসেবে প্রেরণ করেছি। এই পৃথিবীতে টিকে থাকার মতো তোমাদের যা দরকার আমি রব সব ব্যবস্থা করে দিয়েছি এই মাটির ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পুকুরের মাছ আছে না, নদীর মাছ, সাগরের মাছ, তিনটা মাছের স্বাদ কয় রকম? উপকারও বলেন না, উপকারও। এক কথায় ফাবি আইয়া লাই রব্বিকুমা তুকাযিবান। রব বলে যে কোনোভাবেই আমার নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ। ফাবি আইয়া লাই রব্বিকুমা। সেই রব অন্য জায়গায় বলে মা গররাকা বিরব্বিকাল কারীম। হে বিশ্ববাসী, বানাইলাম তোরে আমি, তুই আমারই ভুলে গেছস। খাওয়াই তোরে আমি, তুই বসের প্রশংসা করস আমারে বাদ দিয়ে। সৌন্দর্য দিলাম আমি, প্রশংসা করছে তোর প্রিয় মানুষের, থ্যাংক ইউ, তুই তারে বলস। বানাইলাম যে, তার একবারও বললি না। খাবার পেট ভরে খেস, ডেকুরের শান্তি তুলে, রান্না মজা হয়েছে আপনার, অনেক মজা হয়েছে, ধন্যবাদ তারে দিলি, আমি যে মাটির থেকে তুলে দিলাম। কোলে সন্তান নিয়ে এক একজনের মন্তব্য শুনে খুশিতে আল্লাহতে আত্মহারা তুই। ছেলেটার চেহারা যা সুন্দর হয়েছে, তোর মেয়ে বেবিটা মাশাআল্লাহ চমৎকার সুন্দর, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ বলে বলে মুখে ফেনা তুললি। তোর বাচ্চাটারা যে আমি ফাটাইছি, আমি বানাইছি। আমার অনেক ভাই বোনেরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির করি, তাহাজ্জুদ পড়ি, আমার সমস্যা তো শেষ হচ্ছে না, আমার বিপদ কাটতেছে না, আমার চাওয়া পূরণ হচ্ছে না। আমি শ্রদ্ধার সাথে বলি, ইবাদত যা করবেন কোনো কিছু পাওয়ার আশাই করেন না, শুধু একমাত্র রবকে খুশি করার আশায় পড়বেন। আপনি এটা মনে করবেন না আমি নামাজটা পড়বো গোল্ডেন এ প্লাস পাবো, আল্লাহর ওয়াস্তে এই চিন্তা অন্তরে রাখেন না। আপনি বলবেন আমি আমার রবকে খুশি করার জন্য পড়বো, এবার আমার রব খুশি হয়ে জানা দেয়, আমার রব খুশি হয়ে জানা দেয়।
আমার নির্দিষ্ট কোনো চাওয়া নাই, কারণ আমি আমার ভালো যতটুক জানি তার চাইতে বেশি আমার আল্লাহ জানে। সবচাইতে বড় কথা, আপনি আপনাকে যতটুক ভালোবাসেন তার চাইতে 1000 গুণ বেশি আপনার রব আপনাকে ভালোবাসেন। আপনি আপনার ভালো আর কদ্দুর জানেন? অনেকে তো ভালো মনে কইরা ফালাই বিয়ে করছিল, তো অনেকে ভালো মনে কইরা পালাই বিয়ে করে না, 6 মাস বাদা হদে কি কইলাম। আছে না ভাই, আছে না? বলেন না, আছে না? এখানে অনেক দোকানদার আছে, ঝগড়া কইরা যুদ্ধ কইরা দোয়ানি লইম দে ইয়ে আর দম ভরি বুদে লই 6 মাস বাদা হতে লাভ নাই। বুঝতে পারছি? মনে রাখবেন, রিজিক কোনো নির্দিষ্ট কাজের মধ্যে নাই, আজীবন মাথায় রাখবেন। আপনি মনে করছেন যে আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, চেষ্টা করেন, হলে হলেন, না হলে নাই। বিসিএস ক্যাডার না হলে যে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে, বিষয়টা তো তা নয়। সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদে, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহান। আপনার রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। তো সুতরাং আপনার টেনশন করার দরকার নাই। তো আপনি শুধু শুকরিয়া করেন, ইস্তেগফার করেন, যতটুকু পারেন সৎ থাকেন, ইবাদত করার চেষ্টা করেন, নবীর আদব প্রেম নিয়ে চলতে থাকেন। আপনার রিজিক আপনার আল্লাহ পৌঁছায় দিবে, যেখানে আপনি থাকেন সেখানেই পৌঁছায় দিবে। সুবহান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কোন নির্দিষ্ট কাজের মধ্যে কোন রিজিক, এটা আল্লাহ যার কাজের মধ্যে যা রেখেছেন সেটা আপনি পাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইবাদত করব একমাত্র কার খুশির জন্য? এবার উনি খুশি হয়ে যা দেন আমরা সেটাই আলহামদুলিল্লাহ হিসেবে গ্রহণ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়বেন, তার মানে এই না যে আপনি কাঁটা ফুটবেন না। আপনি রোজা রাখবেন তার মানে এটা না যে আপনার বিপদ আসবে না। আপনি হজ করবেন তার মানে এটা নয় যে আপনার ব্যবসায় কখনো লস আসবে না। ওইটা আলাদা, এটা আলাদা। আমরা অনেক সময় দুইটাকে মিলাই ফেলি। বরং ইবাদতের কারণে বিপদটা যে মাত্রায় আসা দরকার ছিল আল্লাহ সেই মাত্রাটাকে কমিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। বরং ইবাদতের কারণে আমরা যতদিন ধৈর্য ধরে অধৈর্য হয়ে শেষ হয়ে যাওয়ার কথা, আল্লাহ দয়া করে সেই ধৈর্যের লেভেলটা আরো বাড়ায় দেয়। মাথায় রাখবেন এই কথাগুলা। দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস চলবে বিভিন্নভাবে পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে। এবার আপনারা বলেন, কিছুদিন আগে যে গরমটা ছিল সবাই তখন দোয়া করছে কিসের জন্য? আমি বলবো না, আপনারা একটু সবাই মিলে বলেন কিসের জন্য? সারা বাংলাদেশের যেখানে যেখানে অসহনীয় গরম পড়েছে, ছোট থেকে বড়, পুরুষ থেকে নারী, সবার একটা অস্থিরতার মধ্যে দোয়া করছে। আকাশের দিকে তাকায় দোয়া করছে। তো এবার আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ কি বৃষ্টি দিছে নাকি দেয় নাই? আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে গরম, এটা সাক্ষী তো আপনারা আছেন, নিশ্চয় আছেন না? আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে মোটামুটি। এখনো পর্যন্ত ওই গরমটা থাকলে এতগুলা মানুষ এই গ্যাদারিং হয়ে বসা সম্ভব না। এরকম ফ্যান 50টা দিল কভার হতো না, আপনাদের যত উপস্থিতি এবং মহাব্বতের যে উপস্থিতি। কিন্তু এখন ফ্যান ছাড়া বসে আছে। শরীরে কি গাম আছে নাকি? কারো গাম আছে? অসহনীয় গরম আছে। পুরা পরিবেশ আল্লাহ পাক শান্ত করে দিয়েছেন রহমতের বৃষ্টি দিয়ে। সুবহানাল্লাহ। এই পুরা পৃথিবীকে যদি এরকম ঠান্ডা করা লাগতো, হয় 1000 কোটি এসি লাগান লাগতো। আবার এসি ভিতরে ঠান্ডা করতো, আউটডোরে গরম করে ফেলতো। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, এই বৃষ্টি হওয়া সবাই চাওয়া, বৃষ্টি 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 বৃষ্টি। অনেকে তেমন ভাবে আল্লাহ 5-6 দিন দাও বৃষ্টি বলেছে। এই বৃষ্টি হওয়ার কারণে অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টা কি? আল্লাহ পাক বলে যে আমি আগেই তো তোদেরকে বলেছি, আমি আল্লাহ বিভিন্নভাবে তোদেরকে পরীক্ষা করব। অনেক সময় তুই সারাদিন পরিশ্রম করে বান্দা ক্ষেত চাষ করে ফসল আনার 2 দিন আগেই
আমি বৃষ্টি দিয়ে সব ধ্বংস করে দিব, তুফান দিয়ে সব ধ্বংস করে দিব। আল্লাহ, আমি যে পরিশ্রম করলাম, আমি যে ঘাম জড়ালাম, আমি যদি এই চাষটা টিকতে না পারে, আমার যদি না হয়, তাহলে আমার পরিবার উপবাস থাকবে, আমি বেতন দিতে পারবো না, আমি এটা করতে পারবো, আমি সেটা করতে পারবো না। রব বলে যে আমি সব জানি, আমি দেখতে চাই হাজার কষ্ট দেওয়ার পরও কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, কে আমি রবের হয়ে থাকে, আমি সেটা দেখতে চাই। আমি দেখতে চাই হাজার কিছু নষ্ট করার পরও কে রাগ না করে, নারাজ না হয়ে আমি রবের দরবারে শুকরিয়ার সিজদা দিতে পারে, আমি সে বান্দাদেরকে দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। হিকমত কার? এবার আপনারা একটু সিদ্ধান্ত নেন, যার জায়গা সে যা মন চায় তা করতে, বলেন না, যার মোবাইল সে যা মন চায় তা করতে, যার গরিব তার যা মন চায় তা করতে। জমিন কার? বলেন না, আরো জোরে। আকাশ কার? আসমান কার? ওনার যা ইচ্ছা তা করবে। আমাদের নাক গলানোর কোনো কিছু, রব বলে যে জমিনও আমার, তুইও আমার, আমার যা ইচ্ছা তা করব, তুই কেড়ে নারাজ হওয়ার উত্তর কি দিব সেদিন? সেজন্য মুমিন বান্দা বলে যে হাঁটলো তোমার, লেঙ্গা হইলো তোমার, চোখে দেখলো তোমার, চোখে না দেখলো তোমার। আমি আফসোস করব কি নিয়ে? যে আমিটা আফসোস করব, এই আমির চুলের আগা থেকে পায়ের তলা পর্যন্ত সবই তো তোমার, সবই তোমার, সবই তোমার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বলতে কিছু, বলেন একটু আওয়াজ দিয়ে বলেন, শেষ ভালো যার সব ভালো তার। আমার বলতে কিছু, আমাদের বলতে কিছু, আমরা সবাই বারাটিয়া। বলেন আমরা সবাই কি? সেজন্য ইবাদত করব শুধুমাত্র আল্লাহর খুশির জন্য। পাইলো আলহামদুলিল্লাহ। কিন্তু এতটুক জানি, আমরা এমন একজন রব পেয়েছি যিনি না চাইতো অনেক কিছু দেন, যিনি আমরা না চাইতো অনেক কিছু দেন। চাওয়ার মতো চাইতে জানলে হয়তো এমনভাবে দিবেন রাখার জায়গাও হবে।